আজকাল বাজারে এইরকম মানে রেডিমেড আর্থিং পাওয়া যায়, তাই রেডিমেড আর্থিং বসানোর জন্য আমি নিজেই এই গর্ত করতেছি। এবং গর্তটা প্রায় 7 ফুটের মতন করতে লাগে। এটা 7 ফুটের আর্থিংয়ের রড থাকে। আর দাম অনেক সময় অনেক রকম হয়, যেমন 1300, 1350 থেকে 1600, 1700, 1800 কেউ নেয়। এটা আপনার মার্কেটে যাচাই হইরা সেটা কিনতে লাগবে। তাই গর্ত করা শেষ। তাই আমরা সবাই মিলে এই আর্থিংয়ের কাভারটা খুলতেছি। খুলিয়া দেখলাম যে না, ঠিক আছে, এখন মাপ মতো হয়ে গেছে। আর আর্থিংয়ের গর্তের মধ্যে যাতে জল সবসময় দিতে পারি, তার জন্য একটা প্লাস্টিকের পাইপ নিছি, নিয়ে এটা ছিদ্র হইরা বুয়াইতেছি। এটা আপনারা করলেও করতে পারেন, না করলেও কিচ্ছু না, এমনিতেই হয়। আর এটা ওইরকম গর্ত করার পর আর্থিংয়ের রডটা বসানোর পর ওইরকম একটা তার সাথে একটা কেমিক্যাল দেওয়া থাকে, যেটা মানে সিমেন্টের মতন। ওইটা দিয়া গর্তটা মানে ফিল আপ করতে লাগে, মাটি টাটি না দিয়া ওইটা দিয়ে গর্তটা ফিল আপ করলে হয়। আর কেউ একটু বেশি বড় গর্ত করলে সঙ্গে কিছু মাটিও দিতে পারেন, মানে নর্মাল যেগুলো মাটি থাকে এগুলো দিতে পারেন এটার সাথে। আর না হইলে ওই সিমেন্টের মতন যেটা কেমিক্যাল থাকে ওইটা দিয়েই গর্তটা ফিল আপ করলে আর্থিংয়ের রডটাও মানে সুরক্ষিত থাকে, ভালো থাকে, এবং মানে আপনার ভালো কাজ করবো আর কি, দীর্ঘস্থায়ী হইব। জানি না আমার আর্থিংটা কীরকম হইব, তাই আমি নিজে যেহেতু করতে আছি, তাই এইভাবে আপনারা এই রড বসানোর পর এইভাবে কেমিক্যালটা ডাইলা সেরা এখানে কিছু লাস্টের দিকে ওই অল্প জল দিয়ে দিবেন, যাতে এটা সেটিং হয়ে যায় সিমেন্টের মতন। আর আমি ওইভাবে দেওয়ার পর লাস্টের দিকে কিছু ওই কংক্রিট বা সিমেন্ট দিয়া একটা পাতলা একটা ঢালাই দিয়া দিছি উপরে, যাতে জল টল বেশি না পড়ে, না হয়, শক্ত হইবার জন্য এরকম পাতলা একটা ঢালাই দিয়া দিছি। তাই এইভাবেই আমার আর্থিংটা আমি শেষ করলাম। দেখা যাক এখন কী হয়।